আরজিকর কাণ্ডের প্রায় 6 মাস অতিক্রান্ত, এতদিনে মুখ্যমন্ত্রী জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধি করলেন। এমনকি সেলাইন যে কাণ্ড, সেই সেলাইন কাণ্ডে যাদেরকে সাসপেন্ড করেছিলেন তাদের সাসপেনশন প্রত্যাহার করলেন। এমনি উঠে যেত, কোর্টে গেলে এমনিও উঠে যেত। তার কারণ হচ্ছে স্যালাইন বেচলো কেউ, কাটমানি খেলো কেউ, সেই স্যালাইন যারা রেকমেন্ড করলো সেই সময় যারা ডিউটি করলো, বা যদি কারোর যদি ভুল থাকে তাহলে তার তো সাসপেনশন তোলা উচিত নয়, সে যদি ডিউটিতে না থাকে। যারা ডিউটিতে নেই তাদের তুললেন কেন সাসপেনশন? তার মানে ডাক্তারদের কেনার প্রচেষ্টা। আর একটা হচ্ছে যারা সেই সময় ডিউটি করছিলেন তাদের আর কি দোষ আছে? তাদের তো এমনিও উঠে যেত, তাদের কোর্টে গেলে এমনিও উঠে যেত। আর কিছু লোক যারা ডিউটি করছিলেন না, 20 কিলোমিটার দূরে যারা অন্য রুগী দেখতে গেছিলেন, তাদের সাসপেনশন তুলে নেওয়া, এটা তো অত্যন্ত অনৈতিক কাজ। বেতন বৃদ্ধি জুনিয়র ওটা ডাক্তারদের কেনার পরিকল্পনা, ডাক্তারদের কেনার পরিকল্পনা। 10,000 টাকা বেতন দিয়ে যেমন 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার, সেরকম ডাক্তারদের মূল্য হচ্ছে 10,000, বাড়তি 10,000। নারায়ণ স্বরূপ নিগমকে এতদিনে সিরিয়াস হতে বলছেন মুখ্যমন্ত্রী, আজকেই বলেছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী একটু সিরিয়াস হন রাজ্যের ব্যাপারে, তাহলে ভালো হয়। মুখ্যমন্ত্রী এবং যে বৈঠক, মেডিকেল কলেজের বৈঠক, সেই বৈঠকে অভিক বিরূপাক্ষর পোস্টার বয় দেখা যাচ্ছে, কি বলবেন? অভিক এবং বিরূপাক্ষ হচ্ছে পোস্টার বয়, তাদের পোস্টার পড়েছে, কি বলবেন? তাদের পক্ষে না বিপক্ষে? তাদের পক্ষে পোস্টার। এটা পড়বেই তো। অভিক বিরূপাক্ষের সরকার, অভিক বিরূপাক্ষের মুখ্যমন্ত্রী, তো অভিক বিরূপাক্ষের বিরুদ্ধে কথা বলে নাকি? তার পক্ষেই বলবে, স্বাভাবিক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।